নমস্কার বন্ধুরা, আজকে বানাবো বিনস আর আলু দিয়ে নিরামিষ পোস্ত। আলু নিয়ে নিয়েছি, বিনস ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি, হলুদ, কাঁচা লঙ্কা, গোটা জিরে ফোড়নের জন্য ব্যবহার করব, লবণ, আর এখানে পোস্ত নিয়েছি। প্রথমে আমি এটা নিয়ে নেব, এটাকে আমি পিষে নেব। পোস্তটা এতে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো এতে দিয়ে দিলাম। এবার আমি এর সঙ্গে অ্যাড করব একটুখানি জল। এটাকে আমি প্রথমে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে আমি এতে ফোড়ন দিয়ে দিলাম। সুন্দর একটা যখন স্মেল আসবে, ভাজা হয়ে গেছে, গোটা জিরে স্মেল আসতে শুরু করে দিয়েছে, মিক্সটা দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ, তাই এখানে আমি পেঁয়াজ ব্যবহার করিনি, কিন্তু এটা যদি আমিষ করেন তাহলে গোটা জিরে যেমন ফোড়ন থাকবে আর সঙ্গে একটু পেঁয়াজ ভেজে দিতে হবে। এপিট ওপিট করে হালকা ভেজে নিলাম। এতে দিয়ে দেবো এবারে আলুগুলো দিয়ে একই রকমভাবে এর সঙ্গে আমি ভেজে নেব। ঢাকনাটা ব্যবহার করব, আঁচ মিডিয়াম লোতে রয়েছে। 2 মিনিট ভালো করে আমি এগুলো সব নাড়িয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আলু এবং বিনসের কাঁচা যে গন্ধটা ছিল চলে গেছে। এইবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর গুঁড়ো হলুদ ব্যবহার করব। ভালো করে এটা নেড়ে নেব। আমি দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এবার এইটা আমি দেবো। ভালোভাবে এগুলো কষাতে থাকবো। ভালো করে আমি কিন্তু এটা কষে নেবো, একটু সুন্দরভাবে স্মেল আসবে, তখন কিন্তু আমি জল দেবো। শুকনো শুকনো হয়ে গেছে বিনস দিয়ে পোস্ত। এবারে আমি জল দিয়ে দেবো। একদম শুকনো করবো না, আবার অতিরিক্ত ঝোলও রাখবো না, বেশ মাখা মাখা মাখতে হবে। তখন আমি কিন্তু নামিয়ে নেব। একটু পরে ফিরে আসছি। তৈরি হয়ে গেল বিনস দিয়ে পোস্ত। এবারে সার্ভ করছি। কেমন হয়েছে রেসিপিটা? তৈরি হয়ে গেল বিনস পোস্ত, বিনস দিয়ে আলু দিয়ে পোস্ত। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।